নমস্কার বন্ধুরা, আমার হেসেলে জানাই সবাইকে স্বাগত। আমরা তো বাঙালি, আমরা তো খেতেই ভালোবাসি। আজ আমার হেসেলে কি রান্নাবান্না হচ্ছে দেখে নাও। আজকে হচ্ছে ডুমুর আর হচ্ছে রুই পোস্ত। ডুমুর তো খেতে যেমন ভালো লাগে, রান্না করা তো খুবই কসরত। প্রথমে ডুমুরটাকে কেটে নিতে হবে ভালো করে। দেখো কাটাটাও ভীষণ কষ্ট। সাইড দিয়ে দিয়ে খোসাগুলো কেটে মধ্যিখানে বীজটা ফেলে দিতে হবে, দিয়ে হলুদ জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। সব ডুমুর, মোচা, থোর, এঁচোড় খেতে তো আমরা বাঙালিরা খুবই ভালোবাসি, কিন্তু রান্না করতে তো একটু কষ্টই হয়। আমরা যারা রান্না করি তারাই এটা জানি, কিন্তু যখন রান্নাটা খেতে ভালো হয় সেই কষ্টটা আর কষ্ট তখন মনে হয় না। ডুমুরটা কেটে নিয়ে কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে এবার আলু দেব। আলুটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এতে লবণ, হলুদ আর চিনি দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে একটু জিরে, আদা, লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করা ডুমুরটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো। আর দেখো এদিকে ডুমুরটা আমার হয়ে গেছে, শুকনো শুকনো করে নামিয়ে ফেলেছি। এবারে মাছটা করব। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এতে পেঁয়াজ দেবো। ছোটো 3টে পেঁয়াজ নিয়েছি। আর মশলা পোস্ত, একটু সাদা তিল, লঙ্কা, আদা আর একটু কাজু বাদাম, এটা পেস্ট করে নিয়েছি। আর মাছটা ভালো করে ভেজে এতে পেঁয়াজ, ওই তেলেতেই পেঁয়াজটা দিয়ে একটু বাদামি করে ভেজে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। বেশি কষানোর প্রয়োজন নেই, একটু হালকা করে কষিয়ে মশলা ধোয়া জলটা এতে দিয়ে দেবো। আর পরিমাণ মতো আর একটু জল দিয়ে এটা একটু ফুটতে দেবো ভালো করে। তারপরে মাছগুলো দিয়ে দেবো। ভালো করে ফুটে উঠলে রান্নাটা হয়ে যাবে। আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। তাহলে ভালো লাগলে কমেন্টে প্লিজ জানিও কিন্তু।